আসসালামু আলাইকুম। সংবাদে স্বাগত। রাজধানী কিংবা দেশের কোনো এক প্রান্তে রবিন আহমেদ রানা নামের এক যুবকের রহস্যজনক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আজ এক সংবাদ সম্মেলনে তার নিহতের ঘটনায় সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছে তার পরিবার। বিস্তারিত জানান। আমার ভাইকে ডেকে নিয়ে যাওয়া হয়, এরপর থেকে তার সঙ্গে আমাদের কোনো যোগাযোগ ছিল না। পরের দিন 18 সেপ্টেম্বর থানায় আমরা একটি সাধারণ চিঠি দায় করি। 17 সেপ্টেম্বর যেহেতু ওর মোবাইল ফোনটি আমরা বন্ধ পাই, দেখা করার কথা বলে গেছে, তারপর আমরা তার মোবাইলটি বন্ধ পাই। একাধিক যোগাযোগের পর 2000 সেপ্টেম্বরের 18 তারিখে আমরা থানায় জিডি গত 17 সেপ্টেম্বর 2025 তারিখে রবিন আহমেদ রানাকে ডেকে নিয়ে যাওয়ার পর থেকে তার পরিবারের সাথে কোনো যোগাযোগ ছিল না বলে অভিযোগ করেছে তার ভাই ও পরিবারের সদস্যরা। ঘটনার পর 18 সেপ্টেম্বর থানায় কোনো সাধারণ ডায়েরি বা জিডি করার চেষ্টা করা হলেও 19 সেপ্টেম্বর রাতে নিহতের বাবার মুঠোফোনে ফোন করে রানা তার জীবনের চরম ঝুঁকির কথা জানান এবং সাহায্য চান। এর ঠিক পরদিন অর্থাৎ 20 সেপ্টেম্বর রানার নিথর দেহ উদ্ধার করা হয়। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, রানার মৃত্যুকে ঘিরে তাদের মনে গভীর সন্দেহ ও প্রশ্নের সৃষ্টি হয়েছে। নিহতের গলায় 2টি দাগ, ঘটনাস্থলে রশি ও ওড়না থাকা, গেঞ্জিতে রক্তের দাগ এবং আঙ্গুলের ছাপের বিষয়টি অত্যন্ত রহস্যজনক। বিশেষ করে রানার পায়ের নিচে টেবিল ও চেয়ারের মতো কোনো বস্তু না থাকায় এটি হত্যা নাকি আত্মহত্যা তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। সংবাদ সম্মেলনে আরও অভিযোগ করা হয়, এই ঘটনার পর থেকে উল্টো তার পরিবারের সদস্যদের নামে একাধিক মিথ্যা মামলা দেওয়া হয়েছে এবং এখনও হয়রানি অব্যাহত রয়েছে। এমন পরিস্থিতিতে নিহতের পরিবার ও সহকর্মীদের পক্ষ থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জোরালো দাবি জানানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন, মোবাইল ফোনের কল রেকর্ড এবং সমস্ত আলামত পুঙ্খানুপুঙ্খভাবে খতিয়ে দেখে এই রহস্যজনক মৃত্যুর প্রকৃত সত্য উদ্ঘাটন করা হোক। একই সঙ্গে প্রকৃত দোষীকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন শোকার্ত পরিবারটি।